অন্যায় একটা কি হচ্ছে এখানে যদি সেন্ট্রাল ফোর্স মারতো আমরা মেনে নিতাম। কেন আপনারা এই কেসটা করলেন? রাজ্য সরকারের ফোর্স হয়ে মারে চারটার সময় আমি এই বুথে আসি। আমার শালা হচ্ছে পঞ্চায়েত, পিসফুলি ভোট ভালো সুন্দর ভাবে হয়েছে ভোট। তারপরে দেখি বিজেপির কিছু ছেলে একদম গেটের সামনে, গেট থেকেই 100 মিটার দূরে প্রায় 40-50 জন আমার শালা আমাকে ফোন করলো যে এরকম আমাদের লোক সংখ্যা, ওরা হুমকি দিচ্ছে, আমাদের লোক সব চলে গেছে বাড়িতে ভয়ে, প্রাণের ভয়ে। আমার বাইরে 10 থেকে 12 জন আছে, আর বিজেপির 50-60 জন লোক এদিক সেদিক ঘোরাফেরা করছে পাশাপাশি। আমি আসলাম, আসে দেখি তাই ঘটনা। আমি কোনো রকম কথাবার্তা ওদেরকে বললাম না। মেজবাবুকে ফোন করলাম, মেজবাবু এই ঘটনা 246 নম্বর বুথে এই চলছে পরিস্থিতি, আপনি কাইন্ডলি একটু আসেন, নাহলে বুথটা তো ভোট ভালোভাবেই হচ্ছে, ওরা একটা গোলমাল লাগানোর পরিকল্পনা করছে। আমি মেজবাবু বললাম আমি চলে এসেছি, আপনি কোনো টেনশন করবেন না। 5টার পরে পরে সন্ধ্যা হতে হতে চলছে, ওদের তখন 100 থেকে 150 লোক বেশি হয়ে গেল। এটা আমি খবর পেলাম। মেজবাবুকে আবার ফোন করলাম যে আপনার আসার দরকার নেই, আমি চলে আসছি। না দরকার তো নেই, কিন্তু ওদের লোক তো এরকম হচ্ছে, প্রচুর লোক জমায়েত হয়েছে, আর আমাদের শুধু পুলিশ এজেন্ট আর 2-4 জন আছে ভিতরে। এই হচ্ছে পরিস্থিতি। ইন দ্য টাইমের মধ্যে আমরা বোমবার যখন হলো, বাড়ির থেকে আমি শব্দ পেলাম, বাজার এখান থেকে 1 কিলোমিটার, বাধ্য হয়ে আমরা ছেলে পেলে নিয়ে দলের কিছু কর্মীকে নিয়ে হাজির হলাম। বিজেপির কর্মীরা। কটা বোমবাস হয়েছে? 4টা বোমবাস হয়ে একটা তাজা পাওয়া গেছে। এরপরে আমরা আসার পরে মেজবাবুকে বলছি, মেজবাবু কি ব্যাপার, আপনার সামনে বোমবাস করে পালিয়ে গেল? উনি বলছে যে আমার অল্পের জন্য 1 গজ বা 1 মিটারও দূর নয়, তাহলে আমার গায়ে বোমটা পড়তো। তারপরে তারা হল্লা চিল্লা করলো, বলে এটা কি কখনো মানা যায় বলুন আপনারা সাংবাদিক বন্ধুরা? পুলিশের কি ভূমিকা এই মুহূর্তে? পুলিশের ভূমিকা ভালো নয়। মিনিমাম 20 থেকে 25 মিনিট পরে এখানে 20খানা গাড়ি পরপর ঢুকছে, তার আগে শুধু মেজবাবুই ছিলেন। এখন আপনারা কি করতে চান? আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। আমাদের ব্লক সভাপতির গায়ে কেন হাত দিল পুলিশ? আমাদের প্রস্তাব হচ্ছে যারা এইখানে খারাপ কুচবিহার জেলার শীতলকুচি শান্তিপূর্ণভাবে গত পঞ্চায়েত ভোট নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, আমরা চেয়েছিলাম এবার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। আমরা সারাদিন সুন্দরভাবে গেল। একটা জায়গা আমি বড়বাবুকে বলেছি, আপনারা শীতলকুচি ব্লকে 2 থেকে 3 জায়গায় এরা বিজেপিরা সন্ত্রাস করছে। তার একটা হচ্ছে এই যে এই চেয়ারম্যান 246 বুথের যে বিজেপির মন্ডল সভাপতি আছে খোকন দাস, আপনারা এই ব্যবস্থা দেখুন। শীতলকুচি টোটাল ঠান্ডা আছে। আমরা বলেছি, প্রতিটা মুহূর্তে বলেছি, আজকেও আমি বলেছি, 4টের সময় বলেছি আপনারা দেখুন, মাপটাকে সরিয়ে দিন। কিন্তু দেখলাম স্যার পাঠিয়েছেন, কিন্তু একজন সাব ইন্সপেক্টর আর 2 জন কনস্টেবল, আর ওরা প্রায় 150 মতন লোক দাঁড়িয়েছিল। আজকে একটা বিশাল বড় ঘটনা। আজকে নবীনবাবু অল্পর জন্য আমি প্রত্যক্ষভাবে দেখেছি, নবীনবাবুর উপর প্রায় বোমটা পড়েই গেছিল। 2 মিটার 1 মিটার থেকে 1.5 মিটার ফাঁকে পড়েছে। নবীনবাবুর আজকে কপাল ভালো ছিল, বেঁচে গেছেন। তার পেছনে আমি ছিলাম আমাদের বুথ এজেন্টগুলোকে নিয়ে যাওয়ার জন্য। আজকে একটা বড় বিপদ থেকে আমরা উদ্ধার পেয়েছি। যাই হোক, আমাদের সবচেয়ে বড় কথা, আমরা দেখেছি নবীনবাবু প্রত্যক্ষ সাক্ষী। নবীনবাবুর কাছে নিশ্চয়ই অ্যাডিশনাল সাহেব শুনে নেবেন আমাদের ভূমিকা কি ছিল। আর কি আমি লোকগুলোকে সব মাঠে পাঠিয়ে দিলাম শোনার পরে, আর সবাই শুনেছে। ব্লক সভাপতি আক্রান্ত হয়েছে, অটোমেটিক সবাই চলে এসছে। চলে আসার পরে আমি সবাইকে বললাম তোমরা মাঠে গিয়ে জমায়েত করো, ওখানে বসে থাকো। আমার কথা সবাই শোনে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে পুলিশ বাহিনী গিয়ে আমাদের বসা লোকগুলোকে লাঠি পেটানো করা হলো। এটা কম ধরনের প্রশাসন। আমি এটার বিচার চাই। এর যদি সম্পূর্ণ বিচার না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। চলো।